প্রতি শুক্রবার ঠিক রাত ৮টা বাজে আমার একটা শো যায় বৈশাখী টেলিভিশনে, নাম হচ্ছে স্যানালিনা গ্ল্যামার গাইড। একদম প্রোগ্রাম প্রেজেন্টেশন যখন আমি শুরু করেছি তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল এই শোটা করার, এবং আলহামদুলিল্লাহ ৩ থেকে ৪ মাস পরে এই শোটা করার সুযোগ আমার হয়েছে। কেননা এই শোটা একটা অনেক পুরনো শো, এবং এটা আগে যিনি করতেন উনি এখন বিদেশে চলে গেছেন। সো তারপরে ওনার পরে আমি অডিশন দিয়েছি, অডিশন দেওয়ার পরে আমি সিলেক্টেড হয়েছি, এবং ডে বাই ডে আমি স্যান্ডেলিনা গ্ল্যামার গাইডের সাথে যত কাজ করছি তত নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ভয়েস ওভার করি এবং স্ক্রিনও প্রেজেন্ট করি। বিনোদন দুনিয়ার বিভিন্ন খবরাখবর থাকে সেখানে, কোথায় কোন মুভি রিলিজ হলো, কোন মিউজিক শো হচ্ছে, কোথায় কি অ্যাওয়ার্ড হচ্ছে, দেশের বাইরের সব কিছু নিয়ে আসলে এই প্রোগ্রামটা থাকে। অ্যান্ড আমার মূলত ইনফোটেইনমেন্ট করতে খুব ভালো লাগে, কেননা ইনফোটেইনমেন্ট এমন একটা জায়গা যেখানে খুব সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা সম্ভব, এবং কথা বলার যে দক্ষতা বা আর্ট অফ টকিং সেটা সেখানে খুব ভালোভাবে ফুটিয়ে ওঠা যায় কিছু ক্ষেত্রে। অ্যান্ড সেদিন আসলে মূলত আমার অনেকগুলো একসাথে এপিসোড ছিল। প্রথমে ছিল শুধু সিনেমার গান, যেটার আমি 7টা এপিসোড করেছি ঈদ স্পেশাল। তারপরে ছিল হচ্ছে স্যানালিনা গ্ল্যামার গাইডের একটা শো। ওই শোটা আজকে অবশ্য ঠিক সন্ধ্যা 8টা বাজে বৈশাখী টিভিতে তোমরা দেখতে পারবা। এবং তোমরা কি আমার শো দেখো? আমার যেটা আসলে খুবই পপুলার শো, ফ্ল্যাশ টক বলো বা এই স্টেশন বলো বা দ্য টক শো বলো, সেটা তো তোমরা দেখোই। বাট আমার চ্যানেলের শোগুলো কিন্তু তোমরা দেখো, বিকজ আমার চ্যানেলের শোগুলো আমি অনেক এফোর্ট দিয়ে করি। আমার জন্য আমার প্রত্যেকটা শো অনেক ভালোবাসার, অনেক ভালো লাগার। এবং এই আমার ভালো লাগা ভালোবাসার ভেতরে নতুন করে যুক্ত হয়েছে আমার বিউটি প্যাজেন্ট, যেখানে আমি টপ 20-তে আছি, এবং তোমাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন। তোমরা যত বেশি সেই পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার উইন করার চান্সেস তত বেড়ে যাবে। আর আমি যদি উইন করতে পারি তাহলে ডেফিনেটলি পুরো ক্রেডিটটা তো তোমাদের উপরেই যাবে। আর সবসময় চেষ্টা করি তোমাদের জন্যই কাজ করার। সো তোমাদের ভালোবাসা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আজকের এই সুন্দর আউটফিটটাও কিন্তু আমার ঈদের ড্রেসগুলো সব পরে ফেলেছি লাস্ট 2-3 দিনের ভেতরেই, বিকজ এই 2-3 দিনেই মূলত আমার ঈদের সব শুটিংগুলো করা হয়েছে। সো পুরো ঈদ জুড়ে আমাকে টিভিতে দেখতে পাবা। আমার ঈদের ড্রেসগুলো এই জন্য আগেই পরতে হয়েছে। আর ঈদে ভাবছি কোথাও ঘুরতে যাব, কিন্তু এখন পর্যন্ত না বুঝতে পারছি না কোথায় ঘুরতে যাব। আমাকে কিন্তু তোমরা কয়েকটা প্লেস সাজেস্ট করতে পারো যেগুলো ঢাকার আশেপাশে। মনে করো ঢাকা নিয়ে স্কুটি চালিয়ে যদি আমি রওনা দিই তাহলে 1-2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সে জায়গায় পৌঁছাতে যাব, এবং সেখানে আমার ইচ্ছা সারাদিন ঘুরে টুরে আবার সন্ধ্যার ভেতরে রওনা দিয়ে বাসায় ব্যাক করার। এরকম হুটহাট ট্যুর কিন্তু দিতে আমার খুব ভালোই লাগে, এবং এই ধরনের ট্যুরগুলো দিলে দেখা যায় যে একটু রিফ্রেশমেন্ট আসে জীবনে, একটু মন ভালো থাকে। আর ঢাকার বাইরের ওয়েদার এত ভালো থাকে যে সেই ওয়েদারে মন অনেক উৎফুল্ল হয়ে ওঠে, প্রফুল্ল হয়ে ওঠে। বাট এই রোদ যদি থাকে তাহলে আমি বাসায় বসে থাকবো, কারণ এই রোদের মধ্যে এসিতে বসে টিভি দেখার আনন্দ ঘুরতে যাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি আমার কাছে মনে হয়। আমার একটু গরম বেশি, যেহেতু আমার হিট অ্যালার্জি আছে, তাই গরম, রোদ, অতিরিক্ত তাপমাত্রা থেকে আমি সবসময় 10 কদম দূরে থাকি। এর জন্য কত ধরনের অনুষ্ঠান যে আমার করা হয় না। আমি আগে অনেক বেশি আউটডোর শো করতাম। আউটডোর শোতে আসলে যে পরিমাণ কাজের দক্ষতাটা প্রকাশ পায় বা যত কিছু শেখা যায়, সেটা ইনডোর শোতে আমার কাছে মনে হয় যে খুব একটা এক্সপেরিমেন্টের জায়গা থাকে না। বাট কি আর করার, আউটডোরে যেতে পারি না, কতগুলো বছর হয়ে যাচ্ছে। অ্যান্ড মাঝে মধ্যে 1-2 করতাম, এখন আর সেটাও করার মতো শরীরের অবস্থা নেই। সো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই সেই লাইক কমেন্ট শেয়ারটা ভুলো না করতে।